রাতে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করার ফজিলত। হাদিস শরীফে বর্ণিত আছে যে যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতাকে নিযুক্ত করা হবে এবং সকাল পর্যন্ত তার কাছে শয়তান আসতে পারবে না। অর্থাৎ ওই ফেরেশতা আয়াতুল কুরসি পাঠকারী ব্যক্তিকে সকল অনিষ্ট থেকে হেফাজত করবে এবং রক্ষণাবেক্ষণ করবে। বুখারী শরীফ হাদিস নং 2311। আরেকটি হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ফরজ নামাজের শেষে আয়াতুল কুরসি পাঠকারীর জান্নাতে প্রবেশ করার জন্য আর কোনো বাধা থাকবে না মৃত্যু ব্যতীত। হাদিসটা আবার পড়ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ফরজ নামাজের শেষে আয়াতুল কুরসি পাঠকারীর জান্নাতে প্রবেশ করার জন্য আর কোনো বাধা থাকবে না মৃত্যু ব্যতীত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। সূরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত। হযরত জুবাইর ইবনু নুফাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা আল বাকারাকে আল্লাহ তাআলা এমন দুইটি আয়াত দ্বারা শেষ করেছেন যা আমাকে আল্লাহর আরশের নিচের ভান্ডার থেকে দান করা হয়েছে। তাই তোমরা এই আয়াতগুলো শিখবে, তোমাদের স্ত্রীদেরকেও শিখাবে, কারণ এই আয়াতগুলো হচ্ছে আল্লাহ তাআলার রহমত, আল্লাহর নৈকট্য লাভের উপায় ও দ্বীন এবং দুনিয়ার সকল কল্যাণের দোয়া। মিশকাত হাদিস নং 2173। আরেকটি হাদিস, বদরে সাহাবী হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারার শেষে এমন দুটি আয়াত রয়েছে, যে ব্যক্তি রাতের বেলায় এই আয়াত দুটি তেলাওয়াত করবে তার জন্য এই আয়াত দুইটি যথেষ্ট হবে। অর্থাৎ রাতে কোরআন মাজিদ তেলাওয়াত করার যে হক রয়েছে, কমপক্ষে সূরা বাকারার শেষ দুইটি আয়াত তেলাওয়াত করলে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সহিহ বুখারী হাদিস নং 4800। এই দুইটি আয়াতের বিশেষ বৈশিষ্ট্য হলো, যে ব্যক্তি আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করে শুইবে, ইনশাআল্লাহ তার ঘরের কোনো আসবাবপত্র বা কোনো জিনিস চোরে চুরি করতে পারবে না, এবং কি জিন শয়তান মানুষ শয়তান থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله
وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين রাতে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করার ফজিলত হাদিস শরীফে বর্ণিত আছে যে যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতাকে নিযুক্ত করা হবে এবং সকাল পর্যন্ত তার কাছে শয়তান আসতে পারবে না। অর্থাৎ ওই ফেরেশতা আয়াতুল কুরসি পাঠকারী ব্যক্তিকে সকল অনিষ্ট থেকে হেফাজত করবে এবং রক্ষণাবেক্ষণ করবে। বুখারী শরীফ হাদিস নং 2311। আরেকটি হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ফরজ নামাজের শেষে আয়াতুল কুরসি পাঠকারীর জান্নাতে প্রবেশ করার জন্য আর কোনো বাধা থাকবে না মৃত্যু ব্যতীত। হাদিসটা আবার পড়ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ফরজ নামাজের শেষে আয়াতুল কুরসি পাঠকারীর জান্নাতে প্রবেশ করার জন্য আর কোনো বাধা থাকবে না মৃত্যু ব্যতীত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم সূরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত। হযরত জুবাইর ইবনু নুফাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা আল বাকারাকে আল্লাহ তাআলা এমন দুইটি আয়াত দ্বারা শেষ করেছেন যা আমাকে আল্লাহর আরশের নিচের ভান্ডার থেকে দান করা হয়েছে। তাই তোমরা এই আয়াতগুলো শিখবে, তোমাদের স্ত্রীদেরকেও শিখাবে, কারণ এই আয়াতগুলো হচ্ছে আল্লাহ তাআলার রহমত, আল্লাহর নৈকট্য লাভের উপায় ও দিন এবং দুনিয়ার সকল কল্যাণের দোয়া। মিশকাত হাদিস নং 2173। আরেকটি হাদিস, বদরের সাহাবী হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারার শেষে এমন দুটি আয়াত রয়েছে, যে ব্যক্তি রাতের বেলায় এই আয়াত দুটি তেলাওয়াত করবে তার জন্য এই আয়াত দুইটি যথেষ্ট হবে। অর্থাৎ রাতে কোরআন মাজিদ তেলাওয়াত করার যে হক রয়েছে, কমপক্ষে সূরা বাকারার শেষ দুইটি আয়াত তেলাওয়াত করলে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সহিহ বুখারী হাদিস নং 4800।
এই দুইটি আয়াতের বিশেষ বৈশিষ্ট্য হলো, যে ব্যক্তি আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করে শুইবে, ইনশাআল্লাহ তার ঘরের কোনো আসবাবপত্র বা কোনো জিনিস চোরে চুরি করতে পারবে না, এবং কি জিন শয়তান মানুষ শয়তান থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين.